বাংলাদেশে হিন্দুদের উপরে লাগাতার নির্যাতন অত্যাচার চলছে। প্রতিদিনই কোনো না কোনো নির্যাতনের ঘটনা সামনে আসছে। বলতে গেলে বাংলাদেশে বর্তমানে প্রাণ হাতে করে থাকতে হচ্ছে হিন্দুদের, ভয়ে ভয়ে থাকছেন। কিন্তু সেখানে যে বিক্ষোভ অশান্তি চলছে তা হিন্দুদের বিরুদ্ধে নাকি নয়, এমনটাই মনে করছেন ভারতের একজন ইমাম। তিনি আবার অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা সাজিদ রশিদি। একটি সংবাদ সংস্থার প্রশ্নের মুখে রশিদি বলেন, বাংলাদেশে যে বিক্ষোভ হচ্ছে তা হিন্দুদের বিরুদ্ধে নয়। সেটাকে আপনারা হিন্দুদের বিরুদ্ধে করতে কেন চাইছেন? ওটা ইউনূস সরকারের বিরুদ্ধে, বেকারত্ব মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে নয়। তো মাওলানা সাজিদ রশিদি তিনি কি বলছেন এ বিষয়ে একবার শোনাই তার মুখেই। सर, वो जो एजिटेशन है, वो जो वहां धरने प्रदर्शन हो रहे हैं, वो जो जलसे जुलूस हो रहे हैं, वो हिंदुओं के खिलाफ है ही नहीं। उसको आप हिंदुओं के खिलाफ बनाना क्यों चाहते हो? वो तो यूनुस सरकार के खिलाफ है, बेरोजगारी महंगाई उसके खिलाफ है, हिंदुओं के खिलाफ तो है ही नहीं वो। आप क्यों बराबर अपने ऊपर उस तमाम चीजों को ले रहे हैं? শুনলেন তো মাওলানা সাজিদ রশিদির বক্তব্য। আর তার এই বক্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, যেখানে বাংলাদেশে মৌলবাদী জিহাদিদের তাণ্ডবে হিন্দুদের প্রাণ কার্যত ওষ্ঠাগত, সেখানে এমন কথা কি করে বললেন তিনি? বাংলাদেশি উগ্র মুসলিমদের পক্ষেই কথা বলে ফেললেন না ভারতীয় ইমাম অ্যাসোসিয়েশনের এই সভাপতি? তাহলে যদি ভারতীয় হিন্দুদের মনোভাবে আঘাত তিনি কি দিলেন না, এই প্রশ্নও কিন্তু স্বাভাবিকভাবে উঠছে। আর যদি এটা বাংলাদেশে ইউনূস গভর্নমেন্টের বিরুদ্ধেই একটা আন্দোলন হয়ে থাকে, তাহলে দীপু চন্দ্র দাসকে কেন জ্বালিয়ে মারা হলো? এই প্রশ্নের উত্তর কি আছে? নেই। আসলে এই প্রশ্নগুলো থেকে মুখ এড়িয়ে থাকতে চাইছেন এই রশিদির মতন কিছু মাওলানা, কিছু ইমাম, যারা এখানেও একটা প্রপাগ্যান্ডা চালাচ্ছেন, মানে আমাদের দেশেও প্রপাগ্যান্ডা চালাচ্ছেন। প্রসঙ্গত বিজেপি নেত্রী নবনীত রানার একটি বক্তব্যকে ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। দেশের জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে হিন্দু পরিবারগুলিকে কমপক্ষে 3 থেকে 4টি সন্তান নেওয়ার কথা ভাবা উচিত বলেই কার্যত মনে করেন নবনীত রানা। তিনি বলেছেন, আমি সব হিন্দু ভাই বোনেদের অনুরোধ করব, আপনারা 3 থেকে 4টি সন্তান জন্ম দিন, এটা সমস্ত হিন্দুদের করা উচিত। আর নবনীত রানার এই বক্তব্যের প্রেক্ষিতে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি এই মাওলানা সাজিদ রশিদি বলেন, আমরা শুরু থেকেই আমাদের নিজস্ব পথ অনুসরণ করে আসছি। বলছেন, আমরা তো বুক ঠুকে বলছি আমরা 10টা 12টা করে সন্তান নিই। কখনো কখনো তারা বলে, মানে রশিদি বলছেন যে হিন্দুদের কোনো ঠিক নেই। কখনো কখনো তারা বলে শুধুমাত্র একটি সন্তানই ভালো, অন্য সময় তারা বলে 8টি সন্তান জন্ম দাও অথবা 4টি সন্তান জন্ম দাও। তারপর তারা বলে একটি মন্দিরে দাও, একজন ধর্মীয় নেতাকে দাও, একজনকে সেনাবাহিনীতে পাঠাও। তারা নতুন ধরনের যুক্তি নিয়ে আসছে। আমরা বুক ঠুকে বলি আমাদের 10 আছে 12 আছে, আমরা এটাকে আটকাই না। ভাবতে পারছেন ভারতে বসে কি গরম গরম কথা বলছেন এই মাওলানা? শোনাবো তার বক্তব্য। देखिए, हम तो अपनी लाइन पर शुरू से चल रहे हैं। इस्लाम में पॉलीगेमी नहीं है। इस्लाम में किसी भी बच्चे मारना इसलिए कि मैं इसको नहीं खिला पाऊंगा, इसको नहीं पढ़ा पाऊंगा, ये जायज़ नहीं है। दिक्कत हिंदू में है। हिंदू कभी कहता है हम दो हमारे दो, कभी कहता है बच्चा एक ही अच्छा, कभी ये लोग कहते हैं 8 बच्चे पैदा करो, कभी कहते हैं 4 बच्चे पैदा करो, एक मंदिर में दे दो, एक धर्मगुरु को दे दो, एक आर्मी में भेज दो। नए नए लॉजिक हैं इन लोगों के। सवाल ये है कि ये संवैधानिक अधिकार हर औरत मर्द का है कि वो कितने बच्चे पैदा करे, कितने बच्चे ना पैदा करे। ये कहना कि आप 4 क्यों कर रहे हैं, हम भी 4 करेंगे, ये मैं समझता हूँ नफ़रत फैलाने वाली जैसी बातें हैं और कहीं ना कहीं मुसलमान को टारगेट करने की बात है। मुसलमान इन चीज़ों से नहीं घबराता है। हम तो सीना ठोक के कहते हैं कि हमारे 10 भी हैं, हमारे 12 भी हैं। हम नहीं रोकते इस चीज़ को, क्योंकि हमारे यहाँ इस्लाम में ये आस्था का मज़हब है, हम इसको गुनाह समझते हैं। শুনলেন তো কি বলেছেন মাওলানা সাজিদ রশিদি। এবার শুনে নেওয়া যাক ঠিক কি বলেছিলেন বিজেপি নেত্রী নবনীত রানা। হিন্দুদের যে 3-4টে করে বাচ্চা নেওয়া উচিত এই প্রসঙ্গে কি বলেছিলেন শুনুন। कि मुझे 4 बीवी होने के बाद मैं 35-40 बच्चे नहीं कर सका, तो मैं सभी हिंदुओं को आग्रह करूंगी कि ये 19 बच्चे पैदा कर रहे हैं, तो हम किमान 3 से 4 बच्चे ये हिंदुस्तान में हम सब हिंदू भाइयों ने, बहनों ने, हमने करना चाहिए। ये हिंदुस्तान को पाकिस्तान बनाने के
राह पे चल रहे हैं, तो हमको हमारे हिंदुस्तान से अगर प्रेम होगा, ये 19 बच्चे कर रहे हैं, तो हमने जरूर 3 से 4 बच्चे जरूर सबने करने चाहिए। উল্লেখ্য, বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে সরব হয়েছেন ভারতের হিন্দুরাও। যদিও সেই বিষয়ে মৌলানা সাজিদ রশিদির বক্তব্য, বাংলাদেশে যদি কোনো হিন্দু জানে শেষ হয় তাতে এখানকার হিন্দুদের কি, মানে হ্যাঁ এই মৌলানাই বলছে যে যদি বাংলাদেশে কোনো হিন্দুর শেষ হয়ে যায়, খতম হয়ে যায়, তাহলে এখানকার হিন্দুদের কি। আবার যখন এই মৌলানাকেই বলতে শোনা যায় যে ইসরায়েল প্যালেস্তাইনের ওপর কি করছে, সেখানে মুসলমানদের ওপর জেনোসাইড হচ্ছে, এই ধরনের বক্তব্য বলেন এই মৌলানা। মুসলমান, সেটা বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমানের ওপর যদি হাত ওঠে তাহলে এখানকার মুসলমানরা রাস্তায় নেমে যায়, হুঙ্কার দিতে ছাড়ে না। আর বাংলাদেশে কোনো হিন্দু ভাইয়ের যদি মৃত্যু হয়, নৃশংসভাবে তাকে যদি হত্যা করা হয়, তাহলে সেটা এখানকার হিন্দুদের জন্য কোনো ব্যাপার না। কি পাঠ পড়াতে চাইছেন এই মৌলানা? আপনারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল কন্টেন্ট দেখতে পাচ্ছেন, যেখানে দেখা যাচ্ছে যে সাংবাদিকরা তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেখানে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে যাচ্ছেন এবং সেখানে সংখ্যালঘু মুসলিম ভাইদের কাছে জিজ্ঞাসা করছেন যে বাংলাদেশে হিন্দু দীপু দাসকে পুড়িয়ে মারা হলো, এ বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি। প্রত্যেকের কিন্তু একটাই বক্তব্য, আমরা এসব কিছু দেখিনি, আমরা তো জানি না কি হয়েছে বাংলাদেশে, সেই সমস্ত আমরা জানি না। অথচ প্যালেস্তাইনে, গাজায়, সেখানে কি হয়েছে সেটা তাদের বরাবর একেবারে মাথায় আছে, সব জানে তারা খোলাখুলি বলছে যে প্যালেস্তাইনের ব্যাপারটা সব জানি, বাংলাদেশের ব্যাপার কিচ্ছু জানি না। তার মানে একচোখা মনোভাব। বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার, হিন্দু নিধন, সেই বেলায় তারা চুপ, কিন্তু যখনই গাজার কথা ওঠে, গাজা বা প্যালেস্তাইনে কি হচ্ছে সেই নিয়ে তারা একেবারে সরব। যেই দেশটা আমাদের থেকে শত শত মাইল দূরে, শত শত কিলোমিটার দূরে, হাজার হাজার কিলোমিটার দূরে, সেই জায়গা সম্পর্কে তারা অবগত, তারা সেই জায়গার জন্য, মুসলিম ভাইদের জন্য তারা রাস্তায় নামতে পারে, অবশ্যই নামা উচিত। একটা মানুষের জীবনও কিন্তু মূল্যবান, একজন হিন্দু ভাইয়ের জীবনও যেরকম মূল্যবান, সেরকম একটা মুসলিম ভাইয়ের জীবনও মূল্যবান। কিন্তু একচোখা মনোভাব কেন হবে? যদি মুসলিমদের জন্য আপনারা রাস্তায় নামতে পারেন, তাহলে হিন্দুদের জন্যও রাস্তায় নামুন। যে হিন্দু মানুষটি মারা গিয়েছে, সে তার ধর্মের আগে সে মানুষ। কোনো একজন মুসলিম ব্যক্তিও সে ধর্মের আগে সে একজন মানুষ, তার মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, তাকে জানে শেষ করা হয়েছে। এই পৃথিবীতে সে আরও কতদিন বাঁচত, এটা তার অধিকার, এই অধিকারকে খর্ব করা হয়েছে। কিন্তু এখানে তো মৌলানা সাজিদ রশিদির মতন ইমামরা রয়েছেন না, তারা ন্যারেটিভ তৈরি করে যাচ্ছেন, মুসলিম সমাজের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে বাংলাদেশের হিন্দুদের যা হচ্ছে হয়ে যাক, ভারতের হিন্দুদের তাতে কিছু যায় আসে না, বাংলাদেশে হিন্দু বিরোধী কোনো আন্দোলন হচ্ছে না, ওখানে নাকি ইউনুসের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। যে ইউনুস নিজে এই সব কিছু অর্কেস্ট্রেট করছে, যে হিন্দু বিরোধী একটা মনোভাব এই অন্তর্বর্তী সরকারের, তার বিরুদ্ধে নাকি আন্দোলন, হিন্দুদের বিরুদ্ধে নয়। আজব এই ন্যারেটিভ। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।